বিশেষ করে যোহনের ইঞ্জিল কিতাবে একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে। মনে হয় তার আসার সময় চলে এসেছে, কিন্তু কখন? 2-1 বছর নাকি 2-1 যুগ? সময় যখনই হোক, কিন্তু তিনি আসবেন, এটা লেখা আছে। তার জন্ম হবে মক্কায়, হবেন বাইতুল হারামের বাসিন্দা, যেটা বানিয়েছিল নবী ইব্রাহিম আরবে মক্কার বুকে। আবু তালিব, একটু দাঁড়ান, আমার কিছু বলার আছে। এই পাদ্রী আবু তালিবের কাছ থেকে কি চায়? মনে হচ্ছে উনি মোহাম্মদকে নিয়ে কিছু জানতে চান। শুনুন আবু তালিব, আপনার ভাতিজাকে নিয়ে নিজ ভূমিতে ফিরে যান। ইহুদিদের থেকে দূরে রাখবেন। তারা যদি দেখে ফেলে আর যদি সব জানতে পারে, তাহলে তার ক্ষতি করবে। মক্কার মানুষের থেকেও নিরাপদে রাখবেন, কারণ তাদের থেকেও কেউ কেউ তার ভালো চাইবে না। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান। জলদি। মৃত্যুর সময়ই তার দেখা পেলাম। আমার মৃত্যুর পর সে নবুয়ত পাবে। যদি আজ জোয়ান থাকতাম, তার দেশে চলে যেতাম আর তার সাথে যোগ দিতাম, শাসন কায়েম হওয়া দেখতাম। যদি আমি তার সাথে থাকতে পারতাম। হায় আফসোস। খাবারটা নিচে রেখে দাও আর আমার কথা শোন। জি বলুন আব্বাজান। মক্কা থেকে আসা লোকদের সাথে আমার ব্যবহার দেখে অবাক হয়েছ? জি আব্বাজান, অবাক হয়েছি। বাবা, আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে, বিশেষ করে যোহনের ইঞ্জিল কিতাবে একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে। মনে হয় তার আসার সময় চলে এসেছে, কিন্তু কখন? 2-1 বছর নাকি 2-1 যুগ? সময় যখনই হোক, কিন্তু তিনি আসবেন, এটা লেখা আছে। তার জন্ম হবে মক্কায়, হবেন বাইতুল হারামের বাসিন্দা, যেটা বানিয়েছিল নবী ইব্রাহিম আরবে মক্কার বুকে। আমার কথা শোনো সামন, দেখো কিতাবে কি লেখা আছে। যে আমাকে ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে। যে রূপকার্য আর কেহ কোনোদিন কখনো করে নাই, সেই রূপকার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের কোনরূপ পাপ হইত না। কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকে উভয়কেই দেখিয়াছে আর ঘৃণা করিয়াছে। কিন্তু এরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়। তাহারা অকারণে আমাকে ঘৃণা করিয়াছে, যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দেব। সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসিবেন। যখন সেই সহায় আসিবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন, আর তোমরাও সাক্ষী, কারণ প্রথম থেকেই তোমরা আমার সঙ্গে আছো। এখানে মুহাম্মাদের কথাই বলা হয়েছে। এই সেই নবী যার কথা যিশু বলেছেন সে সত্যের বাণী বলবে। আমি তাকে চিনতে পেরেছি, তার নাম আর শরীরের বিভিন্ন চিহ্ন দেখে। বাবা, একটা কথা মনে রেখো, তার নবুয়তের সময় তুমি থাকলে তার উপর ঈমান আনবে। এই সেই প্রতীক্ষিত নবী। আর হ্যাঁ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী।
শোনো আমার পুত্র, সে আরবের মধ্য থেকেই আসবে। দুনিয়া সমগ্র মানব জাতির কাছে নিজের ধর্মের প্রচার করবে। ধর্ম প্রচার করবে, কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না, বরং সে জয়লাভ করবে। ইহুদিরা জানবে এই সেই প্রতীক্ষিত নবী, তবু তারা তার কাছে যাবে না। তাওরাতে এটা উল্লেখ আছে যে আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠিয়েছেন তার ধর্ম প্রচারের জন্য, কিন্তু তারাই ধর্ম বিকৃত করে এবং ভুলে যায়। তাই আল্লাহ রেগে তাদের উপর গজব দেন। তারা মুহাম্মদের সময় পৌঁছাবে এবং তাওরাতের বর্ণনা মতে তাকে চিনতে পারবে, তাদের যাজকরা চিনতে পারবে, কিন্তু শুধু হিংসার কারণে তারা তাকে অস্বীকার করবে আর তার সাথে যুদ্ধ করবে, তাকে অবিশ্বাস করবে। কাফের, মুশরিক আর নাজরানের খ্রিস্টানদের সাথে যেমন আচরণ করেছিল তা মুহাম্মাদের সাথেও করতে চাইবে, কিন্তু তারা অবশ্যই হেরে যাবে। নবী মুহাম্মাদের কাছে তারা হেরে যাবেই। মুহাম্মাদের ধর্মের বিরুদ্ধে যাবে তারা, সেই ধর্ম যা আমাদের আদি পিতা ইব্রাহিম এবং অন্য নবীগণ সারা দুনিয়ায় প্রচার করেছিলেন। তার আগমনের চিহ্ন সেই তারা জ্বলছে, জ্বলজ্বল করছে। আমার পুত্র, তুমি তার কাছে যেও। আব্বাজান, আব্বাজান। হে ঈশ্বর, রহম করো আমার পিতার উপর। মৃত্যুর আগে কত অপেক্ষা করেছিলেন তার জন্য পিতা আমার। আপনি দেখা পেয়েছেন শেষ নবীর।